আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে গিয়ে বা ডাইনিং টেবিলে বসে আমরা কি প্রতিদিন একটা বড় দ্বন্দ্বে পড়ি না? বাটি ভরা ভেজানো কিসমিস, খোসা ছাড়ানো আমন্ড বাদাম আর অঙ্কুরিত ছোলা, এই তিনটের দিকে তাকিয়ে আমরা ভাবি কোনটা দিয়ে সকালটা শুরু করব। অনেকে বলেন সকালে কিসমিস খেলে রক্ত বাড়ে। আবার পাশে থাকা অন্য কেউ হয়তো বলেন, আরে না না, এই বয়সে কাঁচা ছোলা না খেলে গায়ে জোর পাবেন না। আবার টিভির বিজ্ঞাপনে তো দেখছেনই স্মৃতিশক্তি আর হার্ট ভালো রাখতে আমন্ডের কোনো বিকল্প নেই। কিন্তু আসল সত্যিটা কি? আপনার এই বয়সে আপনার শরীরের জন্য সকালে খালি পেটে ঠিক কোনটা খাওয়া উচিত? আর তার থেকেও বড় প্রশ্ন, যাদের সকালে খালি পেটে খাওয়ার কোনো ওষুধ বা গ্যাসের বড়ি থাকে, তারা এই জিনিসগুলো কখন এবং কিভাবে খাবেন? ভুল নিয়মে খেলে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে না তো? আজকের এই আলোচনায় আমি আপনাদের একদম সহজ ভাষায় বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বুঝিয়ে দেব যে আপনার শরীরের জন্য সেরা কোনটা। তাই একটু সময় নিয়ে কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের এই সামান্য সময়ের আলোচনা আপনার আগামী ২০ বছরের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারে। প্রথমে আসি কিসমিসের কথায়। বয়স বাড়লে আমাদের অনেকেরই একটা বড় সমস্যা দেখা দেয়, তা হল কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হওয়া এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এবং ফাইবার। যখন আপনি কিসমিস ভিজিয়ে রাখছেন, তখন তার ভেতরের পুষ্টিগুণ আরও সক্রিয় হয়ে ওঠে। এটি আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং সকাল সকাল শরীরকে এক নিমেষে চাঙ্গা করে তোলে। এবার আসি বাদামের রাজা আমন্ডের কাছে। আমন্ড হল ভিটামিন ই, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের ভাণ্ডার। আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি একটু দুর্বল হতে শুরু করে। আমরা টুকটাক জিনিস ভুলে যাই। আমন্ড আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখে। এছাড়া এটি হার্টের জন্য অত্যন্ত ভালো এবং শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ৩ নম্বরে আমাদের চিরপরিচিত এবং অত্যন্ত পুষ্টিকর উপাদান ভেজানো কাঁচা ছোলা। ছোলা হল উদ্ভিজ্জ প্রোটিনের এক দুর্দান্ত উৎস। এতে প্রচুর ফাইবার এবং ক্যালসিয়ামও থাকে। বয়স বাড়লে আমাদের পেশি বা মাসল কমতে থাকে, হাঁটুতে বা জয়েন্টে ব্যথা হয়, গায়ে জোর পাওয়া যায় না। ছোলা আমাদের শরীরে সেই হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে দিতে সাহায্য করে। কিন্তু এবার আসল প্রশ্নে আসি, তাহলে কি আমরা এই তিনটেই একসাথে খাব? না, সবার শরীর এক নয়। আপনার শরীরে যদি কোনো বিশেষ ক্রনিক সমস্যা থাকে, তবে আপনাকে বেছে খেতে হবে। আপনার কি ডায়াবেটিস বা উচ্চ রক্ত শর্করা আছে? তাহলে সকালে খালি পেটে কিসমিস খাওয়া একদম বন্ধ করুন। কিসমিস শুকিয়ে তৈরি হয় বলে এতে শর্করার পরিমাণ খুব বেশি থাকে, যা হুট করে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিস থাকলে আপনার জন্য সেরা হলো আমন্ড বাদাম। আবার আপনার কি গ্যাস্ট্রিক বা হজমের তীব্র সমস্যা আছে? তাহলে সকাল সকাল কাঁচা বা ভেজানো ছোলা ভুলেও খাবেন না। ছোলা হজম করা বেশ কঠিন। এই বয়সে পরিপাকতন্ত্র দুর্বল হয়ে পড়ে, তাই খালি পেটে কাঁচা ছোলা খেলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। আপনার জন্য সেরা হলো খোসা ছাড়ানো আমন্ড। তবে আপনার যদি সুগার না থাকে এবং কোষ্ঠকাঠিন্য এবং ক্লান্তিভাব বেশি থাকে, তবে ভেজানো কিসমিস এবং কিসমিস ভেজানো জল আপনার জন্য অমৃতের মতো কাজ করবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন ভাবছেন, আমাদের তো সকালে ঘুম থেকে উঠেই থাইরয়েডের ওষুধ খেতে হয় কিংবা গ্যাসের বড়ি খেতে হয়, আমরা এগুলো কিভাবে খাবো? খুব মন দিয়ে শুনুন। এই ভুলটা অনেকেই করেন। ওষুধের পরপরই এগুলো খেয়ে নেন, এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়, আবার খাবারের পুষ্টিও শরীর পায় না। এর সঠিক নিয়মটি হল, সকালে উঠে আপনি আপনার চিকিৎসকের নির্দেশ মতো থাইরয়েডের ওষুধ বা খালি পেটের গ্যাসের ওষুধটি পর্যাপ্ত জল দিয়ে খেয়ে নিন। ওষুধ খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট আপনার পাকস্থলীকে একদম খালি রাখুন। এই সময়ে কোনো চা, বিস্কুট, ফল বা বাদাম ছোবেন না। ওষুধটিকে তার নিজের কাজ করতে দিন। ৪৫ মিনিট পর যখন আপনি সকালের হালকা জলখাবার বা ব্রেকফাস্ট করবেন, তার ঠিক ১০-১৫ মিনিট আগে এই ভেজানো জিনিসগুলো খাবেন। অর্থাৎ এগুলোকে আপনার সকালের প্রথম আহার বানিয়ে নিন। তাহলে একজন বয়স্ক মানুষের জন্য প্রতিদিনের আদর্শ নিয়মটা কি হওয়া উচিত? যদি আপনার বড় কোনো অসুখ না থাকে, তবে আপনি প্রতিদিন সকালে ওষুধের ৪৫ মিনিট পর ৪ থেকে ৫টি ভেজানো আমন্ড খোসা ছাড়িয়ে খাবেন। আমন্ডের খোসায় ট্যানিন থাকে, যা পুষ্টি শোষণে বাধা দেয়, তাই খোসা ছাড়ানো জরুরি। এর সাথে ৫ থেকে ৬টি ভেজানো কিসমিস খেতে পারেন। আর যদি ছোলা খেতেই হয়, তবে কাঁচা ছোলার বদলে মাত্র ১ চামচ ছোলা সামান্য একটু সেদ্ধ করে নিন। এতে আপনার পেটও খারাপ হবে না, আবার প্রোটিনটাও পুরো পাবেন।
আমাদের যখন বয়স বাড়ে তখন শরীরটা একটা পুরনো গাড়ির মতো হয়ে যায়। একটু বাড়তি যত্ন, একটু সঠিক জ্বালানি পেলেই কিন্তু এই গাড়ি আরও অনেক বছর মসৃণভাবে চলতে পারে। অবহেলা করবেন না। সকালের এই ছোট ছোট অভ্যেসগুলোই আপনাকে লাঠি ছাড়া হাঁটতে সাহায্য করবে, নাতি নাতনিদের সাথে গল্প করার শক্তি দেবে। আজই আপনার শরীরের অবস্থা বুঝে কিশমিশ বা আমন্ড খাওয়া শুরু করুন। তবে মনে রাখবেন, যে কোনো বড় পরিবর্তনের আগে আপনার পারিবারিক ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজকের তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? আপনারা সকালবেলা খালি পেটে কি খান তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে আপনার সমবয়সী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সকলেই সুস্থ থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।